বিপিএল 2026-এ দল পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল 8 থেকে 10টি প্রতিষ্ঠান। তবে এর মধ্যে মাত্র 5টি প্রতিষ্ঠানকেই বিপিএল 2026-এ দল দিয়েছে। অনেকেই প্রশ্ন, কেন মাত্র 5 দল নিয়েই 2026 বিপিএল আয়োজন করা হচ্ছে? তারই উত্তর দিব আজকের ভিডিওতে। আপনাদের সবার হয়তো মনে আছে 2025 বিপিএল এর নানান অনিয়ম সম্পর্কে, যেখানে রাজশাহী, সিলেট এবং আরও কিছু ফ্র্যাঞ্চাইজি 2025 বিপিএলকে নানানভাবে কলঙ্কিত করেছিল। ঠিকমতো প্লেয়ারদের পারিশ্রমিক না দিতে পারা, হোটেল ভাড়া থেকে শুরু করে বাস ভাড়াটাও দিতে পারেনি অনেক ফ্র্যাঞ্চাইজি, এবং যার কারণে 2025 বিপিএল নানানভাবে কলঙ্কিত হয়েছিল। এসব অনিয়ম এবং দাগ মুছার জন্যই বিপিএল 2026-এ এমন কোনো টিমকে দল দেওয়া হয়নি যারা কিনা বিপিএল এবং বিসিবির কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। মূলত 2026 বিপিএলে টিম নেওয়ার আগে বিসিবি কিছু শর্ত দিয়েছে, এবং যে সকল দলগুলো বিসিবির দেওয়া সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে টিম নেওয়ার প্রক্রিয়া এগিয়েছেন তারাই মূলত দল পেয়েছেন। 2026 বিপিএলকে আরও বেশি আকর্ষণীয় এবং জমজমাট করার জন্য বিসিবিও কিন্তু অনেকগুলো নতুন পদক্ষেপ নিয়েছেন। এই যেমন 2026 বিপিএলে কিন্তু প্লেয়ার ড্রাফট হবে না, 2026 বিপিএলে প্লেয়ার অকশন হবে। মূলত শুরুর দিকের বিপিএল ছাড়া এর পরবর্তীতে প্রত্যেকটি আসরেই প্লেয়ার ড্রাফট করা হতো, কিন্তু এবারের আসরে প্লেয়ার অকশন করা হবে। মূলত প্লেয়ার ড্রাফট হচ্ছে, এখানে আগে থেকেই প্লেয়ারদের মূল্য নির্ধারণ করা থাকে এবং লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন প্লেয়ার কোন দলে যাবে। তবে 2026-এ কিন্তু অকশন হতে যাচ্ছে, যেখানে কিনা প্লেয়ারদেরকে নিলাম করা হবে, যেমনটা হয় ঠিক আইপিএলে। দেশি বিদেশি উভয় প্লেয়ারই থাকবে এবারের নিলামে। দেশিদের মধ্যে টোটাল 6টি ক্যাটাগরি করা হয়েছে, যেখানে কিনা এই ক্যাটাগরি সর্বোচ্চ পারিশ্রমিক পাবে 50 লক্ষ টাকা। দুটি ফ্র্যাঞ্চাইজি যদি একজন প্লেয়ারকেই নিতে চায়, সেই ক্ষেত্রে নিলামের মাধ্যমে কিন্তু যে কোনো ফ্র্যাঞ্চাইজি সেই প্লেয়ারকে নিলামের মাধ্যমে কিনতে পারবে। এবং বিদেশিদের মধ্যে রয়েছে 5টি ক্যাটাগরি, এখানে এই ক্যাটাগরি সর্বোচ্চ পাবে $35,000, যেখানেও কিনা নিলামের মাধ্যমে যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ার কিনতে পারবে। এবং এই নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন 13 জন লোকাল ক্রিকেটার নিতেই হবে, এবং সর্বনিম্ন 2 জন বিদেশি ক্রিকেটার নিতেই হবে নিলাম থেকে, এবং বাড়তি তারা চাইলে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে নিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন 13 জন লোকাল প্লেয়ার এবং 2 জন বিদেশি প্লেয়ার নিলাম থেকে নিতেই হবে। এবং একাদশে সর্বনিম্ন 2 জন বিদেশি প্লেয়ার খেলাতেই হবে, এবং সর্বোচ্চ 4 জন পর্যন্ত বিদেশি খেলাতে পারবে মূল একাদশে।